نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আলোচনা চলছিল মুজাহাদা সাধনা সম্পর্কে। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় চলার লক্ষ্যে কিংবা আমাকে পাওয়ার লক্ষ্যে মুজাহাদা করবে, চেষ্টা কোশিশ করবে, তাদেরকে আমি পর্যন্ত পৌঁছার অনেক রাস্তা দেখাই দিব। লানাহদিয়ান্নাহুম সুবুলানা বলা হয়েছিল যে মুজাহাদা হয় 4 প্রকারের। 1 নম্বর, আল্লাযীনা ইয়াখতারুল মুশাক্কাতা ফি ইবতিগা'i মারদাতিনা, আমাকে রাজি খুশি করার লক্ষ্যে যে সাধনা করে, চেষ্টা করে, এটা হলো মুজাহাদা। এই সম্পর্কে আলোচনা হয়েছে গত মজলিসে। 2 নম্বর, আল্লাযীনা ইয়াখতারুল মুশাক্কাতা ফি নুসরাতি দীনিনা, আমার দ্বীনের সাহায্য করতে গিয়ে যে সাধনা করে, কষ্ট করে, এটা এক মুজাহাদা। এই সম্পর্কে গত মজলিসে আলোচনা হয়েছে। 3 নম্বর, আল্লাযীনা ইয়াখতারুল মুশাক্কাতা ফি ইমতিসালি আমরিনা, আমার আদেশ মানার লক্ষ্যে যে চেষ্টা করে, মুজাহাদা করে, সাধনা করে, এই সম্পর্কে বয়ান হয়নি। আল্লাহ পাকের হুকুম মানার জন্য চেষ্টা, কি অর্থ? যদি জানতে পারি এটা আমার আল্লাহর হুকুম, আমার আল্লাহর আদেশ, কেন কথা বলার কোনো প্রশ্ন নেই। কেন মানব? আমার আল্লাহর আদেশ, তাই মানব। কেন প্রশ্ন করা, এটা গোলামের জন্য সাজায় না। আপনার একজন গোলাম কিংবা কর্মচারী আদেশ করলেন 1 গ্লাস পানি আনো, গোলাম জিজ্ঞেস করে কেন? ও পান করার জন্য। কেন পান করবেন? পিপাসা নিবারণের লক্ষ্যে। পিপাসা লাগলো কেন? খুব বেশি পরিশ্রম করেছিলেন, এটা পরিশ্রম কেন করছেন? অমুক কাজ করার জন্য।
এই কাজটা কেন করলেন? কেন প্রশ্নের কোনো শেষ আসে? এতক্ষণে মনিব পিপাসায় কাতর হবে। এই মনিব এই কর্মচারীকে প্রমোশন দেওয়া তো দূরের কথা, আর কাজে রাখবে? রাখবে না। আর আরেক কর্মচারী পানি আনো বলা মাত্র এক দৌড়ে পানির গ্লাস এনে হাজির। মালিক যা ইচ্ছা তা করো, আনতে বলেছেন আনবো। তো আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন এই কাজ করো, বস করবো। যেহেতু উনি মনিব, আমি গোলাম, কেনার প্রশ্ন এখানে নেই। গোলামে পোকতাকারে সো রাজে দাহারে কম তরজো, গোলামে পোকতাকারে সো রাজে দাহারে কম তরজো, দেখাস নকশা দেওয়া নকশা ইয়াদ বহেকমতি মরি মারা। কেনার প্রশ্ন? গোলাম করবে না। গোলাম হলো মনিব কি আদেশ করে চোখনা থাকবো, আদেশ পাওয়া মাত্র পালন করবো। ইমামুল হিন্দ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহু তাআলার আব্বা হযরত মাওলানা আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাইহি বড় উঁচা পায়ার আলেম ও বুজুর্গ ছিলেন। ইবাদত করতেন খুব বেশি। একদিন জিজ্ঞেস করা হলো, এত ইবাদত কেন করেন? আমাদেরকে এভাবে জিজ্ঞেস করলে কি উত্তর দিতেন? হয়তো দিতাম সওয়াবের আশায়, অথবা বলতাম আল্লাহকে রাজি করার জন্য, কিংবা বলতাম বেহেশত পাওয়ার লক্ষ্যে। আল্লাহর বান্দা এই সমস্ত জবাব দিলেন না। দিলেন কি? তো সৃষ্টি এত হয়েছি ইবাদতের জন্য, ইবাদত করব না তো কি করব? আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের লক্ষ্যে। তো বস, সৃষ্টি হলে ইবাদতের লক্ষ্যে, তাই ইবাদত করব। করলে কি হবে? সওয়াব পাবো কি পাবো না? আল্লাহ পাক রাজি হবেন কি হবেন না? বেহেশত পাওয়া যাবে কি যাবে না? এগুলো আমার দেখার বিষয় নয়। আমার মনিবের আদেশ ইবাদত করা, তাই করছি। এরপর মনিব কি করবেন এটা মনিবের ইচ্ছা। অবস্থা হবে গর জিন্দা কুনে আতা এতু অর্ব খুশি ফেদা এতু, গর জিন্দা কুনে আতা এতু অর্ব খুশি ফেদা এতু, দিল শুদা মুবতালা এতু হরচে কুনে রেজা এতু, দিল শুদা মুবতালা এতু হরচে কুনে রেজা এতু। আল্লাহ যদি জিন্দা রাখেন আপনার অবদান, যদি মেরে ফেলুন তো আপনার জন্যই কোরবানি। এখানেও প্রশ্ন নাই, ওখানেও প্রশ্ন নেই। জিন্দা কেন রাখলেন? প্রশ্ন নেই। মেরে ফেললেন কেন? এখানেও প্রশ্ন নেই। যদি মারলে আপনি খুশি, আমিও মরতে খুশি। যদি জিন্দা রাখলে আপনি খুশি, আমিও জিন্দা থাকতে খুশি। দিল সদা মবতালা এতু হরচে কুনি রেজা এতু। আমার চলাফেরা, বাঁচার এবং মরা খুশি আপনার কুদরতি হাতে তুলে দিয়েছি। যা করবেন এতে আমি খুশি, আমি রাজি। এটি হলো গোলামের শান। আল্লাহ পাকের প্রত্যেকটি কাজ করার জন্য নিষ্কিঞ্চিত প্রস্তুত রাখা, উদ্বুদ্ধ থাকা, এটা হলো মুশাক্কাত। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে এই কাজগুলো করবে, আল্লাহ পাক বলেন আমার কাছে পৌঁছার জন্য, বেহেশতে আসার জন্য রাস্তা একটা না, অনেক রাস্তা খুলে দিবে। সুবুল, সাবিলের বহু বচন। সাবিল মানে রাস্তা, সুবুল মানে রাস্তা সমূহ, অনেক রাস্তা। এই কাজ করলে এক দুই রাস্তা নয়, অনেক রাস্তা খুলে দিবে। আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুর কাছে শুনেছি, আল্লাহ পাকের কাছে পৌঁছার রাস্তা সমস্ত মাখলুকের শ্বাস নিঃশ্বাসের সংখ্যা যে পরিমাণ, এর থেকেও বেশি। এত রাস্তা দিয়ে আল্লাহর কাছে পৌঁছা যায়। কেউ যদি ঢাকা শহরে পৌঁছতে চায়, ওর যাত্রাবাড়া দিয়েও পৌঁছতে পারবে, ওর ডেমরা রোড দিয়েও আসতে পারবে, নরসিংদী রোড দিয়েও আসতে পারবে, ময়মনসিংহ রোড দিয়েও আসতে পারবে, আশুলিয়া রোড দিয়েও আসতে পারবে, গাবতলী রোড দিয়েও আসতে পারবে, বাবুবাজার দিয়েও আসতে পারবে, বুড়িগঙ্গার উপর দিয়েও আসতে পারবে, পোস্তখোলা দিয়েও আসতে পারবে। রাস্তা তো শেষ নেই। যেখান দিয়ে আসেন, ঢাকা আসা উদ্দেশ্য আসতেই তো হইল।
তো যে রাস্তা দিয়ে যাবেন আল্লাহকে পাওয়ার দৃশ্য পাইলেই তো হইল, রাস্তা যেটাই হোক। তাই সুবুলানা, এক নয় বহু রাস্তা আমি খুলে দিব আমার কাছে আসার জন্য, এবং রাস্তাগুলো সহজে করে দিব, সে সহজে আমার কাছে পৌঁছতে পারে। সাধনার ৩ নম্বর রাস্তা, আল্লাযিনা ইয়াখতারুল মুশাক্কাতা ফি ইমতিসালে আওয়ামিরিনা, আমার আদেশসমূহ মানার জন্য যে নিজে সাধনা করে তার জন্য অনেক রাস্তা খুলে দিই। ৪ নম্বর তাফসীর হলো আয়াতে, আল্লাযিনা ইয়াখতারুল মুশাক্কাতা ফিল ইনতিহায়ে আম মানাহিয়াতিনা, আমার নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার জন্য যে কষ্ট করে, এটা হলো সাধনা। তার জন্য আমার কাছে পৌঁছার অনেক রাস্তা খুলে দিই। আল্লাযিনা ইয়াখতারুল মুশাক্কাতা ফিল ইনতিহায়ে আন মানাহিয়াতিনা, আমার নিষেধাজ্ঞা থেকে বাঁচার জন্য যে মুশাক্কাত উঠায়, কষ্ট করে, সাধনা করে, তার জন্য আমি অনেক রাস্তা খুলে দিই। তো ইলমে তাসাউফ আর মারিফাতের আত্মশুদ্ধির মূল রূহ হইল এটা, আল্লাহ পাকের নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকা, অর্থাৎ গুনাহ থেকে বাঁচা। শারহে হামবিতে উল্লেখ আছে, আল্লাহ তারকু যাররাতিন মিম্মা নাহাল্লাহু আনহু খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন, আল্লাহ পাক যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন, এমন একটি জর্রা পরিমাণ নিষেধাজ্ঞা থেকে বাঁচা তো সারা দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন জাতির সমষ্টিগত ইবাদত থেকে অনেক দামি। আল্লামা আত্তার বলেন, কুওয়াতে নেকি না দাদি বদমাকুন বরওয়াজুদে খুদসে তম্বে হদমাকুন, বরওয়াজুদে খুদসে তম্বে হদমাকুন। বন্দা, নেকি কামাই করতে পারো আর না পারো, বদির দ্বারা কাছে যাইও, নিষেধাজ্ঞার দ্বারা কাছে যাইও। কাছে গেলে নিষেধাজ্ঞা পর্যন্ত পৌঁছে যাবে, দ্বারা কাছে যাইও। আল্লাহ পাকের নিষেধাজ্ঞা থেকে বাঁচার জন্য যে সাধনা করো, তার জন্য আমি অনেক রাস্তা খুলে দিই, অনেক রাস্তা। তো সে তখন প্রত্যেকটা জর্রা জর্রার মধ্যে আমার আল্লাহর কাছে পৌঁছার রাস্তা দেখে। আল্লাহর এই কলি হাতে খুব চুমু খাইতেছেন, হাতে। আরেক বেটা বলে, ও মানুষের হাতে চুমু খায়, এখন চুমু দেওয়ার কেউ নাই, তো নিজে চুমু নিজে খাইতেছেন, এই পরিমাণ অভ্যাস খারাপ হয়ে গেছে। মানুষ আপনার হাতে চুমু খায়, এখন চুমু খাওয়ার কেউ নেই, নিজের হাতে নিজে চুমু খাইতেছেন, অভ্যাস এত খারাপ। তো বললেন, জালেম, আমার হাতে কি আছে তুই বুঝোস? 2টা হাত খুলে দেখুন, এক হাতে 18 লেখা আর এক হাতে 81 লেখা। 18 81 যোগ দিলে কত হয়? 99। তো বুজুর্গ বলতেছেন, আমার আল্লাহর প্রসিদ্ধতম 99 নাম আমার 2 হাতে তিনি রেখে দিয়েছেন। এক হাতে 18, এক হাতে 81। হাত খুলে দেখুন, আরবিতে পরিষ্কারভাবে লেখা 18 আর 81 যোগ দিলে 99। তা আমি আমার আল্লাহর নামের উপরে চুমু খাই, আমার হাতে চুমু খাই, তুই কি বুঝবি? তো দেখেন, আল্লাহর ওলি তার হাত থেকেও তো আল্লাহ রাস্তা হয়ে গেছেন, আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা হাতের মধ্যেও পান। আল্লাহ হার ওয়ারাক এক দফতর রেস্ট, প্রত্যেকটা পাতায় পাতায় আমার আল্লাহকে পাওয়ার জন্য একটা কিতাব। গাছের প্রত্যেকটি পাতা আমার আল্লাহকে পাওয়ার জন্য একটা কিতাব। ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, শাহতুত গাছের পাতা এইটা যথেষ্ট আমার আল্লাহ যে একজন আছেন তার প্রমাণের জন্য। কিভাবে? তো পাতা যদি গরু ছাগলে খায় তো গোবর জন্ম নেয়, গোবর। আর যদি হরিণীয়ে খায় তার নাভিতে কস্তুরী জন্ম নেয়। আর যদি রেশমি পোকায় খায় তো রেশম সুতা জন্ম নেয়। তো চিন্তা করুন, এক একজনে খাইলে একটা একটা সৃষ্টি হয়। এগুলো আমার আল্লাহর কুদরত ছাড়া আর কি? হার ওয়ারাক এক দফতর রেস্ট মারেফাতে কর দেগা, আমার আল্লাহকে চিনার জন্য গাছের পাতাই তো যথেষ্ট। একটা পায়ের জুতা দেখলে বোঝা যায় পা এটা কত বড়। জুতা দেখলে আন্দাজ করা যায় পাটা কত বড়। এই বিশাল দুনিয়া, বিশাল আকার দেখলে আন্দাজ করা যায় না আমার আল্লাহ কত বড়। আল্লাহ পাকের প্রত্যেকটি সৃষ্টিও তো আমার আল্লাহকে পাওয়ার জন্য একটা রাস্তা আর দলিল। লানা দিয়ান্না হম সুকুলানা, অনেক রাস্তা আমি তার জন্য খুলে দেই, সে সহজ আমাকে পেয়ে যায়, আমার পর্যন্ত পৌঁছে যায়। এবং নিষেধাজ্ঞা থেকে যদি বাঁচতে পারে,
প্রথমে 2-4 দিন কষ্ট হয়, এরপরে স্বাদ লাগে, এরপরে স্বাদ লাগে। আল্লাহ, এই ব্যাপারে একটি ঘটনা শুনেছি। আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমান দামাত বরকাতুমের কাছে, এবং মনে হয় শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির কোনো কিতাবও দেখেছি। মুসনাদুল হিন্দ হযরত শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বড় উঁচা পায়ার আলেম এবং বুজুর্গ ছিলেন। শেষমেশ হিজরত করে চলে গেছেন মক্কায়ে মুকাররমা। তখন আরবরা ছিল খুব গরিব, খুব গরিব। বাইরে জুতা স্যান্ডেল রেখে গেলে চোরে নিয়ে যেত, গুরবতের কারণ। কিন্তু উনি চলতেন খুব শাহী ঠাট বাটে, দামি জুতা দামি পোশাক ব্যবহার করতেন। উনি জুতা হারমের বাইরে রেখে ভিতরে নামাজ পড়তে যেতেন। ফিরে আসলে দেখতেন জুতা আছে, কেউ নেয়নি। অন্যদের কম দামে জুতা নিয়ে যায়, ওনার দামে জুতা নেয় না। একদিন জিজ্ঞেস করা হইল, হুজুর কি মন্ত্র পড়েন, এত দামি জুতা এটা চোরে নেয় না, চোরেটা দেখে না, আমাদের কম দামি জুতা নিয়ে যায়। তো বললেন, ভাই চোরের কিসমতে এত হালাল মাল নাই, চুরি করলে এটা কি হয়, হারাম হয়। চোরের কিসমতে হলো হারাম, হালাল নাই। আমি জুতা বাইরে রেখে ভিতরে ঢুকার সময় আল্লাহর কাছে বলে যে, আল্লাহ যদি তোমার কোনো বন্দা আমার জুতা নিয়ে যায়, এটা তার জন্য হালাল, আমার কোনো দাবি দেওয়া নেই, হালাল। আমি তো হালাল করে যাই, চোরের কিসমতে তো হালাল নেই, তো হারাম খাবে, তো আমার জুতা নিবি কিভাবে, কোন মকামের? এক কথা বলুন, হুজুর এক মন্ত্র খাইছি, এই জুতা নিয়ে মুছে ঢুকে ঝামেলা, হাত দরকার নাই, বাইরে থুয়ে যাবো, এই কথা বলি, থুয়ে যাই, জুতা তো পাবেন না, এটা জুতা দুলিও হয়ে না, সব নিয়ে যাবে সব। কারণ ওই পর্যায়ে আমরা পৌঁছে নেই, উনি পৌঁছেছেন। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান করে ফেলেন, দগ্ধ করে 1 বোতল, মারা যান নাই। সাথে পড়ছেন কি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আমার আল্লাহর হুকুম ব্যতীত কোনো কিছু ক্ষতি করতে পারে না, উপকার করতে পারে। বস আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে বিষ খাইয়ে ফেলেন, মরান নেই তো। আপনি আমি খাইয়ে দেখি, লগেই মরবো। তো ওই ইয়াকিন, ওই ঈমান, ওই মজবুতি থাকলে তারপরে জুতা বাইরে রাখা যাবে না, রাখা যাবে। তো শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়াইতেন। একদিন এক ছাত্র ক্লাসে আসতে দেরি, ঢুকার পরে বলতেছেন, জান্নাত কে খুশবু আ রাহি হ্যায়, বেহেশতের গ্রাম পাওয়া যাচ্ছে। ছাত্র তো বয়ে অস্থির, দেরিতে আসছে, কিন্তু বলতেছেন বেহেশতের গ্রাম পাওয়া যাচ্ছে। এরপর ছাত্রকে জিজ্ঞেস করলেন, দেরি করার কারণ কি? তো ছাত্র শরমে বরমে ডরাবাই বলতেছে, হুজুর আমি যে রাস্তায় মাদ্রাসায় আসা যাওয়া করি, আমি জানতাম না এক মেয়ে আমাকে দেখে দেখে আমার উপরে পাগল হয়ে পড়ছে, আমি জানি না। আজকেও আসতেছি, মেয়ে খুব পজিশন নিয়ে আসে, আমি তো জানি না। তার ঘরের দুয়ার বরাবর আসা মাত্র বেরিয়ে খপ করে আমাকে আঞ্জা করে ধরে নিয়ে গেছে ঘরের ভিতরে। আমি তো ফেরিসান। এখন যে আমি চিৎকার দিই, তো 1000 বার কসম খেয়ে বললো কি আমাকে কেউ বিশ্বাস করবে? বিশ্বাস করবে মেয়েকে, বলবে সমস্যা আমার, মেয়ের নয়। চিৎকার দেওয়া তো মুশকিল। ঢুকায় মেয়ে ঘরের দুয়ার জানলা বন্ধ করে বলে, বহুদিন থেকে তোমাকে আসতে যাইতে দেখি, আমি তোমার আশেকা, তোমার পাগল, এখন আমার খাহেশ পুরা করো, চাহিদা পূরণ করো। তো পড়ছে নেই বিপদে। এখন কি করব? চিৎকার দিলে তো আমি মুসিবতে পড়ব। হঠাৎ আল্লাহ পাক আমার অন্তরে একটা কথা ঢেলে দিলেন। সেটাকে বললাম যে আমার খুব পায়খানার চাপ, তোমাদের পায়খানা করার জায়গা কোথায়? তো এই যে এখানে পায়খানা। তো গেলাম, গিয়ে পায়খানা করলাম, করে পায়খানা সারা গায়ে মাখলাম, মাথা থেকে পা পর্যন্ত পায়খানা মেখে বেরিয়ে এসে বললাম যে আসো, তোমার কি চাহিদা পূরণ করি। মেয়েলা করছি, কোন ছাগল ছাগল দূরে আসলাম, বাইরো তাড়াতাড়ি বাইরো, দুর্গন্ধ বাইরো। আমাকে দুয়ার খুলে বের করে দিছি। সেখান থেকে বের হয়ে আমি গোসল করে আসছি আপনার সবকের মধ্যে। বোধহয় কোনো পায়খানা টায়খানা সেফা সাফা রয়ে গেছে, এটার গন্ধ আসতেছি। মনাজনক তিরস্কার ক্রিটিসাইজ করে বলতেছেন বেহেশতের গ্রাম পাওয়া যায়। বললেন না, দুর্গন্ধ আমার, বাস্তবে বেহেশতের গ্রাম পাওয়া যায়। তো চিন্তা, গুনাহ থেকে বাঁচার বরকতে আল্লাহ পাক পায়খানার মধ্যে কি দিয়ে দিয়েছেন? বেহেশতের গ্রাম দিয়ে দিয়েছেন। আর আরেকটি ঘটনা হযরত হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। এরকম এক বেটা
এই বিপদে পড়ছে, এক মহিলা নিয়ে গেছে তার ঘরে। বেটা ছিল তালেবুল আলেম, আগের তালেবুল আলেমের নেই, মহিলা ছিল বিধবা। তো বেচারে যায় আসে এই রাস্তা দিয়ে, পাশে মহিলার ঘর। একদিন মহিলা বলছে, ভাই আমার স্বামী নেই, ঘরে কেউ নেই, একটু বাজার করা দরকার, তুমি কি পারবা? তো বেচারা তো বিধবার খেদমত করা, সহযোগিতা করা হাদিসে পড়ছে, বড় সওয়াবের কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বিধবার সেবা করতেন। তো ভালো পারবো, আজকে বাজার থেকে সবজি এনে দিল, কালকে মাছ, আরেকদিন গোশত, এভাবে আসা যাও। বেচারা তো সওয়াবের নিয়তে করে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ। মহিলার ভিতরে হইল দুর্বিসন্ধি খারাপ। এভাবে আস্তে আস্তে একদিন ঘরের সবজি দিতে গেল, দুয়ার বন্ধ করে, তো আমার খাহেশ পুরা করো, চাহিদা পূরণ করো। বেচারা তো বসছে দিব। তো সেও ঠিক একই কারবার। তো তোমাদের পায়খানা কোথায়? পায়খানার খুব চাপ, ওইটা সেরে আসি তারপর। তো দেখাইল আগের যুগে তো স্যানিটারি পায়খানা ছিল না, গর্তে একটা খনন করে রাখতো, এখানে ময়লা জমে থাকতো। এই বেচারা সেখানে গিয়ে ময়লাতে ডুব দিছে। ডুব দিয়ে উঠে এসে বলে, আসো তোমার কি চাহিদা পূরণ করি। মহিলা একটা সি এতদিন তো বলাই মনে করছিলাম, হ্যাঁ এখন দেখি পাগল, যাও বাইরে তাড়াতাড়ি। এই বাইরে হয়ে গোসল টোসল করে ফাঁক সাফ হইল। এখন থেকে তার শরীর থেকে সবসময় গ্রাম পাওয়া যেত। এত সুন্দর গ্রাম দুনিয়া থেকেও কোনো পাইনি, যেখানে যা শরীর থেকে গ্রাম। একদিন জিজ্ঞেস করা হইল, তুমি কি আতরমা পাও? পায় না। এই গ্রাম শরীর থেকে, তখন বললো এই ঘটনার পর থেকে আমার শরীর থেকে গ্রাম বেরিয়ে আসে। তো মাকসাদ তো পায়খানা। আল্লাহ রাব্বুল আলামিন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাকের কাছে পৌঁছার রাস্তা তাকে দেখাই দিলেন। এখন তার শরীর থেকে গ্রাম বের হয়। তো গুনাহ থেকে বাঁচতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইনাম আর পুরস্কার। দুনিয়াতে যদি এই পরিমাণ পাওয়া যায়, আখিরাতে কি পরিমাণ পাওয়া যাবে চিন্তা করুন। কুওয়াতে নেকি না দাদি বদমাকুন, বরওয়াজুদে খুদসে তম্বে হদমাকুন, বরওয়াজুদে খুদসে তম্বে হদমাকুন। বান্দা নেকি কামাই করতে পারো আর না পারো, গুনার ধারে কাছে যাবে না। এক জর্রা পরিমাণ গুনাহ থেকে বাঁচা জিন এবং মানুষের সমষ্টিগত ইবাদত থেকে অনেক উত্তম। এই জর্রা কি? আমরা মনে করি ছোট রেণু। জর্রা হয় যখন পূর্ব আকাশে সূর্য ওঠে সকালবেলায়, তো দেখবেন জানালার ফাঁক দিয়ে, দুয়ারের চিপা দিয়ে, বেড়া ছিদ্র দিয়ে ভিতরে রৌদ্র ঢুকে, এই কোনাকুনি কোনাকুনি রোদের রশি দেখা যায়। ওইদিকে তাকাইলে দেখবেন অসংখ্য রেণু ঘুরতেছে, ধরতে চাইলে দেখবেন কিছু নেই। এগুলো ঘোরে তো সর্বত্র, অ্যাটম এখানেও ঘোরে, কিন্তু ওই পরিমাণ আলো নেই দেখে দেখা যায় না। ওইখানে যে রৌদ্র ঢুকতেছে তাই দেখা যায়। এই এত ছোট্ট রেণু যেটা দেখা যায় না, এটাকে বলে জর্রা। এমন এক জর্রা পরিমাণ গুনাহ থেকে বাঁচা সমস্ত মানুষ এবং জিন জাতির সমষ্টিগত ইবাদত থেকে আরো উত্তম। একটি গুনাহ জান্নাত থেকে জাহান্নামে নিয়ে আসার জন্য যথেষ্ট হয়। তাই খুব দরকার হলো গুনাহ থেকে আগে বাঁচো। আমাদের চিশতিয়া তরিকার প্রথম কাজ কি? তাখলিয়া, অন্তরকে গুনাহ থেকে খালি করো। আগে এগুলো থাকলে তওবা করো, সামনে না করার প্রতিজ্ঞাবদ্ধ হও, তৎক্ষণাৎ গুনাহ ছেড়ে দাও। অন্তর আগে খালি হবে গুনাহ থেকে, এরপরে এবার যদি তুমি জিকির আজকার করো, সাথে সাথে ফল পাওয়া যাবে। আর অন্তর গুনাহে ভরপুর, আগের গুনাহ তওবা করে নি, মাপ নেওয়াইতে পারেনি, সামনে গুনাহ করতেছে, এখনো গুনাহ করার খেয়াল আছে, জিকির হাজার করেন, তার ফল হাতে আসবে না। এখন যদি আপনার কপালে একটু আতর লাগাই দেওয়া হয়, গ্রাম পাবে না? সবাই পাবে। আতর সাথে একটু বিড়ালের গু লাগাই দিল, আতরও আছে, বিড়ালের গু আছে, যত দামি আতরই হোক না কেন। যেমন আরব দেশে পাওয়া যায় উড, সবচেয়ে দামি আতর, রাজা বাদশারা ব্যবহার করে। এই সামান্য একটু কিনলে 1 লাখ, আমার দেশে হিসেবে 1 লাখ 1.5 লাখ টাকা হয়। আমার এক মুসল্লি আমাকে নিয়ে গেছেন এক উদের দোকান, গিয়ে তো আমি হয়রান। যেটা ধরে দাম কত দেশে হিসাবে 1 লাখ 2 লাখ 3 লাখ এরকম হয়। আল্লাহর বান্দার দনে ছিলেন, সে 1 লক্ষ টাকা দিয়ে কিনছে সামান্য। তো কিনা আমাকে একটু দিছে 10 ভাগের 1 ভাগ, মানে 10,000 টাকা রোদ আমাকে দিল। আঙ্গুরের কর থেকেও আরো কম হবে এটুকু, 10,000 টাকা। তো এত দামি এই উদ আপনার কপালে লাগাই দিল, কয়েকদিন যাবৎ গ্রাম থাকবে, সাথে একটু বিড়ালের গু কিংবা কুকুরের পায়খানা,
বলেন তো এখন গ্রাম আসবে না গন্ধ আসবে? এ যত দামি ওদ হোক, যতদিনে গ্রাম থাকুক, এখন আসবে কি গন্ধ। তো যদি এই গুনাহের গু আমার অন্তরে থাকে, তো যত জিকির আজকারের আতর লাগাই না কেন, ওইটা আসবে না, গন্ধই আসবে। তাই কেউ যদি বলে হুজুর জিকির তো করি, ঠিকভাবে করি, কিন্তু কই কোনো আসর দেখি না, ফায়দা দেখি না, তার মানে গু এখনো রয়ে গেছে। এটা 2 মুছে পরিষ্কার করা লাগে। চলতেছি পথে আবার ঘুরে ফিরে সেখানে দেখি আগের যে অবস্থা এখনো সেই অবস্থা। তো প্রথম কয়েকদিন তো ভালোই লাগছিল, নামাজ কালাম পড়তে মজা পাইতাম, এখন দেখি আওয়াজ সেই, এখন তো বাঁচতে পারতেছি না গুণা থেকে। তার মানে ওই পায়খানা আমার মধ্যে রয়ে গেছে, এরপরে যেখান থেকে রওনা আবার সেখানে ফিরে আসছি। তাই আগে হলো গুণা থেকে পাকসাফ হওয়া লাগবে। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, এই জাহাদ মুজাহাদার 4 নম্বর নিয়ে হলো কি, আল্লাযিনা ইয়াখতারুল মুশাক্কাতা, যে কষ্ট বরদাস্ত করে, সাধনা করে, কেন? লিল ইনতিহায়ে আম মানাহিয়াতিনা, আমার নিষেধাজ্ঞা থেকে বাঁচার জন্য যে কষ্ট করে, এটা হলো মুজাহাদার সাধনার 4 নম্বর। এটা হলো আসল আত্মশুদ্ধির মূল মন্ত্র। এটা যদি ঠিক রাখতে পারি, তো দেখবেন জিকির আজকারের ফল অতি তাড়াতাড়ি আপনার হাতে চলে আসবে, অতি দ্রুত আপনি এগিয়ে যেতে পারবেন। বুদ্ধ জামান হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি মাত্র 16 দিনে, ইমাম রব্বানি আবু হানিফা সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ তাআলার কাছে গিয়ে মাত্র 16 দিনে খেলাফত পাইলেন। বলেন এবার দেশে যাও, হেদায়েতের কাজ করো। ওনার বরকতে দেশে লক্ষ লক্ষ মানুষ হেদায়েত পেয়েছে, আর ওনার এক শাখা এখন চরমনায় অসংখ্য মানুষ হেদায়েত পেতেছে। কেন এই 16 দিনে? তার মানে নিজ নিজ আগে পাক পবিত্র করতে পারছেন, যার বরকতে অল্প কয়েকদিনের জিকিরে আসর হয়ে গেছে, প্রভাব পড়ে গেছে, এখন গ্রাম ছড়িয়ে পড়তেছে। এই এক গ্রামে লক্ষ মানুষের হেদায়েতের উসিলা হয়ে গেছে। जैसे कल्ब की आहों ने दिल फूंक दिया लाखों, जिस कल्ब की आहों ने दिल फूंक दिया लाखों, अल्लाह रे उस कल्ब में क्या आग भरी थी, अल्लाह रे उस कल्ब में क्या आग भरी थी। एक कलबेर आह, एक कलबेर आवाजे लक्ष कलबे আল্লাহ পাকের ইশক ও মহব্বতের আগুন জ্বলছে। তার কলব কি পরিমাণ মহব্বত ছিল, ইশক মহব্বত ছিল। আল্লাহ গুনাহ থেকে বাঁচাইতে পারছে নিজকে নিজে, যার কারণে আল্লাহ পাক আসর দিয়েছেন অতি তাড়াতাড়ি। তো আসল কাজ হলো নিজকে নিজে গুনাহ থেকে বাঁচায় রাখা। এটা হলো মুজাহাদা, এটা হলো সাধনা। এটা করতে পারলে সহজে জিকির আজকারের আওরাদের আসর পড়বে, দেখবেন আমার মধ্যে কত পরিবর্তন ঘটে। তখন ফল হাতে আসবে। লানাহদিয়ান্নাকুম সুবুলানা, আল্লাহ পাকের কাছে পৌঁছার জন্য আমাকে অসংখ্য রাস্তা তিনি দেখাই দিবেন, খুলে দিবেন। যেদিকে তাকাই আল্লাহ রাস্তায় দেখা যাবে, এই রাস্তায় চললে শেষ মাথায় আমার আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।